উত্তরে কৃষিনির্ভর জেলা কুড়িগ্রামে টানা ও রেকর্ড বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত কৃষকরা। বোরো ধান, পাট, ভুট্টা ও সবজির ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় সংকটে হাজারো পরিবার। ঈদুল আজহা সামনে থাকলেও অনেক কৃষক পরিবারে নেই উৎসবের আমেজ। কুরবানির ঈদকে সামনে রেখে যখন পশু বেচাকেনায় ব্যস্ততা, তখন কুড়িগ্রামের অনেক কৃষক পরিবার দিন গুনছেন অনিশ্চয়তা আর দুশ্চিন্তায়। গেল কয়েকদিনের অতিবৃষ্টিতে এখনও তলিয়ে আছে বিস্তীর্ণ ফসলি জমি। কোমর পানিতে নেমে সেই আধা পাকা ধান কাটছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। ধান মনে করেন যে অর্ধেক উঠছে, এখন অর্ধেক পানি নিচে আছে। এই ধানটা এখন বাঁচা যাবে না, ধানটা নষ্ট। লেবারও পাওয়া যায় না, লেবারেরও দাম বেশি, ধানের তো দাম নেয় না। এখন যে কি হবে। অতিবৃষ্টির কারণে শুধু ধান নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে আলু, ভুট্টা, পাট ও সবজির ক্ষেত। কৃষকদের প্রধান আয়ের উৎস নষ্ট হওয়ায় হাতে নেই নগদ অর্থ। ফলে পরিবারের জন্য নতুন পোশাক কিংবা ঈদের বাজার করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফসল তুলিয়া ঈদ করমং, কোরবানি দেমং, কাপড় চোপড় হাবি জাবি কিনমং। এখন তো আমার সেই আশাও হয় না, দূর আশাত পড়ি গেল, সেটাও তো করিয়ার পাই না। ধান আনামে তলে গেছেন, কিভাবে কুরবানি দিবে? ধান বিক্রি করিয়ে তো তারা কুরবানি দেবে। তলিয়ে যাওয়া জমির ফসল কাটতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। বাড়তি মজুরি গুনতে না পেরে অনেক কৃষক নিজেরাই মাঠে নেমেছেন। এদিকে বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে পশুর হাটেও। বাইরে থেকে পাইকার ও ক্রেতা কম আসায় কমে গেছে বেচাকেনা। পানির তলে ধান 1500 টাকা করিয়া 500 টাকা কাটি দেওয়া লাগতেছে। বান বন্যাতে ধান তলে যাচ্ছে, ডুবে যাচ্ছে, কামলার দাম বেশি, ধান কাটতে পারবে না। ধান কাটামারা করার পর আল্লাহ যদি দিবে তো কোরবানি দিনও হয়, কিন্তু এখন তো আর ধান বেচা হবার নয়। দূরান্ত লোক আসে, অনেক গরু বিক্রি হয় 700-800, কিন্তু এবছর অতিবৃষ্টি হওয়ার কারণে এই হাটের মধ্যে বিক্রেতার সংখ্যা কম। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান ও অন্যান্য ফসল শুকানো ও উঁচু স্থানে রেখে রোদে শুকানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকাও প্রস্তুত করা হচ্ছে। আবহাওয়া ভালো হয়ে গেলে এই বিপর্যয় কেটে যাবে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে ধানগুলো পেকে গেছে দ্রুত সেগুলো কেটে ঘরে নিয়ে আসার জন্য। আমাদের মাঠ পর্যায়ে যারা আছে তারা কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, চলতি মাসের 13ই মে একদিনেই 183 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। এপ্রিল মাসে রেকর্ড করা হয় 176 মিলিমিটার বৃষ্টিপাত, আর 21 মে পর্যন্ত জেলায় বৃষ্টিপাত হয়েছে 610 মিলিমিটার। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।